আদালতের আইনজীবীদের যে সংগঠন ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন, তার নির্বাচন প্রতি 2 বছর অন্তর অনুষ্ঠিত হচ্ছে সময়। তো আগামী নির্বাচন 10ই আগস্ট। এই নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আইনজীবীদের ক্ষেত্রে, এবং এর বাইরেও এই নির্বাচনের ফলাফলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্রভাব থাকে। আর আমি যেটা বলবো, বর্তমান সময়ে আইনের পেশার ক্ষেত্রে আইনের শাসন রক্ষা করার প্রশ্নে আইনজীবীদের ভূমিকা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবসময়ই আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ, এখন আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ সামগ্রিকভাবেই আমরা দেখছি আমাদের দেশে, আমাদের রাজ্যে আইনের শাসন বারবার আক্রান্ত হচ্ছে। 3টি নতুন ফৌজদারি আইন চালু করা হয়েছে, যে 3টি নতুন ফৌজদারি আইন চালু করে মূলত নাগরিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের অধিকার, আইনের শাসনের উপর আঘাত করা হয়েছে। সেই কারণেই এই বারের নির্বাচন গুরুত্বপূর্ণ। আমি বিদায়ী কমিটির সভাপতি ছিলাম, যদিও এবার নির্বাচন আমি লড়ছি না, তবে আমি আশা করব ত্রিপুরা উচ্চ আদালতের আইনজীবীরা তারা এই নির্বাচনে ভোট দেবেন। তারা এমন একটি কার্যকরী কমিটি নির্বাচন করবেন যারা আইনজীবীদের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে কথা বলবে এবং আইনজীবীদের পেশাগত স্বার্থ, পেশাগত অধিকার রক্ষার ক্ষেত্রে সরব থাকবে, এবং সামগ্রিকভাবে বর্তমান সময়ে যেভাবে সংবিধান আক্রান্ত, আইন শাসন আক্রান্ত, সেখানে যাতে আইনজীবীরা যোগ্য ভূমিকা পালন করতে পারে সেই ব্যাপারে প্রচেষ্টা নেবে। আমি এই ধরনেরই একটি কার্যকরী কমিটি, নতুন কমিটি আইনজীবীরা নির্বাচন করবেন আশা করব। এই আমাদের আশা, আমার আশা থাকে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.